দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, আর এটা ছিল প্রথম দিন। পুজো এবার যেহেতু দুদিন পড়েছিল, তো আমরা ভেবেছিলাম যে দুদিন মানে পুজোর দিনগুলো পার করে পরে যাব, তাহলে একটু ভিড়টা কমবে। কিন্তু ওখান থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে পুজোর প্রথম দিন পর্যন্ত বাইক গাড়ি সব কিছু অ্যালাউ আছে, তারপর দিন থেকে 3 দিন পুরো বাইক মানে সাইকেল আর কি টোটো সমস্ত কিছু নট অ্যালাউ, মানে ওগুলো নিয়ে যাওয়াই যাবে না। পারাপারও বন্ধ, প্লাস ওই পারে গিয়েও ঘোরাটাও বন্ধ লোকাল মানুষদের জন্য আর কি। তো আমরা সেই চাপটা নিলাম না যে পরে হেঁটে হেঁটে এত প্যান্ডেল দেখা আমাদের পক্ষে সম্ভব না, কারণ প্রচুর প্যান্ডেল হয়। যারা যারা কালনায় গেছে তারা তো জানোই। আর ছেলেকে যেহেতু নিয়ে যাব, ওকে রেখে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, মানে অতটা টাইম ওকে রেখে আমরা থাকতে পারবো না, আর ও থাকতে পারবে না, খুব মানে সমস্যা করে দেবে। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো ওকে নিয়েই যাই, আর প্রথম দিনেই যাই। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ওই 3টে 3:30 বেজে গেছিলো। আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরে যাব, লাঞ্চটা দুপুরে বাইরে আর কি করবো। কিন্তু ছেলেকে খাইয়ে সমস্ত কিছু গোছগাছ করি, আর ওকে দুপুরের খাওয়াটা খাইয়ে ওর টাইম মতো খাইয়েই নিয়ে যেতে হবে, নয়তো প্রবলেম হয়ে যাবে। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে লেট হয়ে গেছে। এদিকে তো আর পেটে আর খিদেতে আর কি পাগল হয়ে যাচ্ছিলাম যে কখন গিয়ে খাবো, যেহেতু রান্না করিনি। আর আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে ওর জন্য আর আমি আমার ছেলের জন্যই রান্না করেছিলাম, আমাদের জন্য রান্নাও করিনি। তো যাই হোক, কী আর করবো, তারপরে চলে গেছিলাম। প্রথমে এই প্যান্ডেলটায় ঢুকেছিলাম, আমার ছেলে ফার্স্টে ঢুকছিল না, কারণ এই যে এত মুখোশ দেখেও বলছে মুখোশ ভূত, আমি যাব না। তো যাই হোক, ওকে জোর করে নিয়ে গেছি, তারপরে ঢুকে ওর বেশ ভালো লাগছিল। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। আর আমি অনেকটা লেট করে ফেললাম পুজোর আর কি ব্লগটা দিতে। আমি সেরকম কোনো ভিডিও করিইনি, মানে ওকে নিয়ে না পাচ্ছিলাম না ভিডিও করতে, খুব দুষ্টু তো। আর এখন যেহেতু একটু বড় হয়েছে ভীষণ দুষ্টুমি করে, আর একটু হাত ছেড়ে দিলে না দৌড় মারে এইদিক ওইদিক। আর সেই জন্য আমি আর রিস্ক নিইনি যে ভিডিও থাক, আর মানে যেইটুকু পেরেছি মোটামুটি একটু করেছিলাম। তারপর ভাবলাম যে এগুলো ডিলিট করে দেবো, এদিকে গ্যালারি ফুল হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে ছোট্ট করে একটু ভিডিও আপলোড করে দিই। মানে আমরা অনেক প্যান্ডেলই দেখেছি, অনেক মানে প্যান্ডেলের হয়তো আমি ভেতরে আর কি ছবি তুলেছি, কিন্তু মানে সেরকম ভিডিও করা হয়নি, কিংবা অনেক প্যান্ডেলের আমি মানে বাইরে থেকে দেখেছি, ভেতরে ঢোকা হয়নি, ছবিও তোলা হয়নি। আর ও যেহেতু মানে বসেছিল না, ওকে ছেড়ে আবার মানে ভিডিও করব কিংবা ছবি তুলব বাইকে বসে, সেটা ইম্পসিবল হয়ে যাচ্ছিলো, সেই জন্য রিস্ক নিইনি। তো যেটুকু পেরেছি সেইটুকুই ভিডিও করেছি, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল হয়েছিল, আমি না প্যান্ডেলটার থিমটা ঠিক বুঝলাম না, এটা কি অ্যাকচুয়ালি বাড়ি, মানে বাড়ি তো বটেই, বাড়ি মতনই হয়েছিল। ওই যে জানালা দরজা, তারপরে এই সাইডে সব কাঠের মানে ফ্রেম দিয়ে করেছিল, তারপরে একটা নৌকা, তারপরে ওই বাঁশ দিয়ে বেশ জল সুন্দর করেছিল প্যান্ডেলটার থিমটা, যদি আমি বুঝতে পারিনি, কিন্তু আমার ভালো লেগেছিলো, অল ওভার বেশ ভালো ছিল। তো এই দেখো ছেলেকে নিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর ও আমাদের সাথে ঘুরে না ভীষণ মজা পেয়েছে। আর এতদিন কিন্তু ওকে আমরা রেখেই গেছি, মানে ওর তার আগের বার যখন ও ছোট ছিল ওকে রেখেই আমরা ঘুরেছিলাম। আর এবারও বুঝতে পারে, তো এবার আর আর কি ওকে রেখে আর যাওয়া হয় না। আর ও যখন আমাদের সাথে ঘোরে ভীষণও খুশি হয়। তো সেই জন্য আমি ভেবেছি যে ঠিক আছে, বড় বড় ট্যুরটা ক্যান্সেলই করলাম। অনেক জায়গার প্ল্যান থাকে, যেতে পারি না, তো ঠিক আছে যেটুকু মানে ছোটো ছোটো প্ল্যান যেটুকুই হোক ওকে নিয়ে সেটুকু করি। তো তারপরে আমরা দু একটা প্যান্ডেল দেখেই চলে এসেছিলাম রয়্যালে। তো যে কবার পুজোতে গেছি না ওইখান থেকেই আমরা খেয়েছি, বেশ পুজোর সময় খাওয়ারটা কিন্তু বেশ ভালোই করে। তো এই দেখো এখানে চলে এসেছিলাম, ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ কাটলেট ছিল, আর দুটো মিক্সড রাইস ছিল, আর একটা হচ্ছে চিকেন কারি ছিল। তো খাবারটাও ভালোই ছিল। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বিরিয়ানি নেব, কিন্তু বিরিয়ানিটা বললো যে নেই। তো সেই জন্য আমরা এটা নিলাম, আর ফিশ কাটলেটটা নিলাম যদি ছেলে একটু খায়, ও একটু দুষ্টুমি করে, আর যেহেতু এতে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া থাকে একটু ঝাল হতে পারে, সেই জন্য ও না খেতে পারবে না, সেই জন্য নিয়েছিলাম। তো মোটামুটি একটু খেয়েছে, ওর জন্য আর কি সাইড করে একটু রেখেছিলাম, গরম গরম বলে একটুখানি ফুফু দিয়ে দিয়ে একটু একটু খেয়েছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে ওর একটা কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, মানে ওদের আগে থাকতেই কথা হয়েছিল যে ওরা একসাথেই ঘুরবে। তো ওর ফ্যামিলি নিয়ে, মানে ওর বন্ধু যে তার ফ্যামিলি নিয়ে এসেছিল, ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়নি তাদের। তো তারপর আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে আর কি অপেক্ষা করে সবাই মিলে একসাথে হয়ে তারপরে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এর নামটা ঠিক কোনো একটা মন্দির, আমার ঠিক খেয়াল নেই এখন, আর ঠাকুরটা কিন্তু অপূর্ব ছিল। তো এখান থেকে আমরা একটু দাঁড়িয়ে আর কি ছবি ভিডিও টিডিও করে নিয়েছিলাম। আর তখন ওই সন্ধে মতো হয়ে গেছে, এই জন্য লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে। আর রোডের ওপরে এত সুন্দর লাইটিং হয়েছিল, খুব ইচ্ছে করছিল ভিডিও করতে, কিন্তু ওকে নিয়ে ভিডিও করতে পারিনি, এটা একটা আফসোস, বাট ঠিক আছে। তো সবাই করেছে দেখেছি, বা ওখান দিয়ে মানে হাঁটার ভিডিও, তারপর এমনি লাইটিংয়ের ভিডিও, খুব সুন্দর ভিডিও করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো আমি আর করতে পারিনি। তো ওখান থেকে তারপরে আমরা আরও কয়েকটা প্যান্ডেল ছিল ওখানে চলে এসেছিলাম। তো এই প্যান্ডেলটাও ভালো হয়েছে। আর প্রতিবার এই দিকটাতে প্রথমে আসি, এবার আর প্রথমে
আসিনি। এখানে দেখো বাঁশ দিয়ে কিন্তু পুরোটা ডেকোরেট করা হয়েছে আর খুব সুন্দর ছিল। তারপর আরও কয়েকটা প্যান্ডেল ছিল, কিন্তু তারপরে ওখানে যে একটা বড় প্যান্ডেল যেটা হয়েছে সেটা দেখলাম যে আমাদের শান্তিপুর রাসের প্যান্ডেলটা আগে হয়ে গেছে, তো দেখে নিয়েছি। আর এদিকে যেহেতু আমাদের টাইম হয়ে যাচ্ছিল, কারণ ওই ছেলেটাকেও ছুটি দিতে হবে, সেই জন্য আমরা বেশিক্ষণ আর থাকিনি। তো ওরা আর কয়েকটা প্যান্ডেল দেখছিল, আমরা ওদেরকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো মানে আসার সাথে সাথে এখানে আমরা বোট পেয়ে গেছিলাম। তো আমরা বোর্ডে উঠে গেছি আর ছেলেটা এত দুষ্টুমি করছিল, বারবার বাইক থেকে নেমে যাচ্ছিল। তাই আমি ওকে বললাম, বাবা দেখ ছবিটা দেখ, মানে আমাদের ছবি দেখাচ্ছিল, আমার এমন একটা ফোনের ওপর চড় মেরেছে, ফোনটা বোর্ডের উপর পড়ে গেছে, একটুখানি যেন স্লিপ কেটে বাইরে আর কি পড়ে যায়নি। এই রকমও দুষ্টুমি করে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।